4 তারিখে নাহিদ ইসলাম কি করে জানতেন যে 5 তারিখে সরকার পতন হবে, অথবা 15 তারিখে হবে, অথবা 25 তারিখে হবে? সরকার পতনের আগেই তারা পরবর্তী সরকারের প্রধান ঠিক করে ফেলেছেন। ধরেন আমার বাড়ি থেকে সবাই পালিয়ে গেছে, শুধু দারোয়ান আছে, কিন্তু পাশের বাড়ির লোকটাকে 15 দিন আগেই বলা হয়েছে যে আপনি এই বাড়িটা নেবেন। তো আমার লোক পালিয়ে গেছে, পালিয়ে গেছে, কে এর পরে আসবে এটা ওনারা সিদ্ধান্ত নিল কিসের ভিত্তিতে? তখনও তো ওনারা আন্দোলনে জিতে নাই, তখনও তো ওনারা জানে না যে জনগণের অভিপ্রায় বাস্তবায়িত হবে, তাই না? এটা তো বলা হচ্ছে এটা অভিপ্রায় সরকার, জনগণের অভিপ্রায় বাস্তবায়িত হয়েছে, কিন্তু 4 তারিখ উনি জানেন কেমনে যে জনগণের অভিপ্রায় বাস্তবায়িত হবে? এই আন্দোলন যদি ব্যর্থ হয়ে যায়, তো ওনারাই বলেছেন যে আন্দোলন যদি ব্যর্থ হয়ে যেত তাহলে ওনাদেরকে ফাঁসি কাস্টে ঝুলতে হইতো, শেখ হাসিনা মানে প্রবল নির্যাতন করে তাদের বংশসহ নির্বংশ করে দিত, বলে নাই? তাহলে ওনারা জানতেন কিভাবে যে আসলে পাশের বাড়ি সব পালিয়ে যাবে, দারোয়ান থাকবে, আর ওই পাড়ার আরেকজনকে আগে থেকে বলে রাখা হবে যে বাড়ি খালি হইলে আপনি এসে বসবেন এই বাড়ির মধ্যে? এইটা আমার কাছে মনে হয়েছে এটা ঠিক যৌক্তিক না আর কি, এটা অযৌক্তিক। ওনারা জানতেন কি করে যে রেজাল্ট হয়ে যাবে এবং রেজাল্ট হইলে কাকে ওখানে বসাইতে হবে? উনি 4 তারিখে শিওর হলেন কিভাবে যে 5 তারিখে আর মানে এটা ঘটবে, বা 15-20? আমি যেটা বললাম, আরেকটা হচ্ছে যে বহু লোক পালিয়ে গিয়েছে মানেই তো কেউ নিশ্চিত ছিল না যে বাকিরাও পালিয়ে যাবে, বিশেষ করে যিনি সরকার প্রধানের ক্ষমতায় বসে আছেন তিনিও যে চলে যাবেন এটা তো কেউ জানতো না। কিন্তু দেশি বিদেশি ষড়যন্ত্র যদি থেকেই থাকে নানা কারণে, তাহলে ওই সময় যারা গোয়েন্দা সংস্থায় কাজ করতেন তারা তো জানতেন যে দেশি বিদেশি ষড়যন্ত্র এখানে চলছে কিনা। শতপ্রণোদিত হয়ে সাক্ষী দেওয়ার নিয়ম আছে কিনা আমি জানি না, কিন্তু তাদেরকে সাক্ষী হিসেবে ডাকুক, ডেকে তাদেরকে জিজ্ঞাসা করুক, সেটা তো করতেই পারে। যে কোনো পক্ষই সাক্ষী হাজির করতে পারে, আদালতের সম্মতি নিয়ে, আদালতের অনুমতি নিয়ে সাক্ষী হাজির করতে পারে, তো তারা সাক্ষী হাজির করুক।